হ্যালো 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা, পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। ওই যে তোমাদের বলেছিলাম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু বাইরে আসি, কারণ এটা আমার ভালো লাগার অভ্যাসও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সকাল থেকেই হচ্ছে প্রচুর বৃষ্টি। তো আর এই বৃষ্টির দিনে আজকে আমি সারাদিন কি করব কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আর তোমরা তো ওদিকে দেখলেই আমি একটু লিকার চা করে নিচ্ছি, আদা দিয়ে, তেজপাতা দিয়ে, গোলমরিচ দিয়ে, কারণ আমাকে একটু অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ছিল, আর আমি খালি পায়েই চলে গেছিলাম বাইরে, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টির জলে পাটা ভিজিয়েছি, আর সেই জন্য আমার হয়ে গেছে এখানে অ্যালার্জি। তো আমি নাকে আর চোখে একটু ওষুধ দিয়ে নিচ্ছি, আর ততক্ষণ ব্রাশ ট্রাশ করে আমি এখানে চাটাও খেতে বসে গেছি। আর ওইদিকে ঈশান ঈশিতা ছিল আজকে অনলাইন ক্লাস, ওরা অনলাইনে ক্লাস করছে। ওদের আর্মি স্কুলেই দুদিন বন্ধ দিয়েছে, বলেছে অনলাইন ক্লাস হবে, জানি না কেন। তো আমি ভাবলাম ততক্ষণ আজকে বৃহস্পতিবার যেহেতু স্নান টান করে পুজো দিয়ে আসি। তো স্নান টান করে পুজো দিয়েই আমি এখানে আজকে সবজি কাটতে লেগে গেছি। আর আজকে কিন্তু আমি বানাবো দুধ শুক্তো, তার জন্য আর এইগুলোই করা। আর সজনের ডাঁটাটা কিন্তু আমি সদ্য গাছ থেকে পেরে এনেছিলাম, মানে একদম তোমরা তো সবাই হয়তো আমার ভিডিও দেখে কম বেশি জেনেই গেছো যে আমার বাড়ির পাশে অনেক সজনের ডাঁটা আছে, তো ওইগুলোই আমি পেরে এনেছি। আর ওখানে কিন্তু একটু রাঁধুনি, একটু পোস্ত আর একটু সর্ষে, কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর ওই তেলের মধ্যেই আমি হচ্ছে বড়ি আর হচ্ছে উচ্ছে আর বেগুনটা আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম। আর সেই তেলে আমি একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আদার্স যে সবজিগুলো, গাজর, পেঁপে আর আলু, আর আমি দিয়েছি এখানে কাঁচকলা আর সজনের ডাঁটাটা, সব কিছু দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, মানে দেব না। আর ভালো করে এখানে এটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বাটাটা, যেটা ছিল সর্ষে, পোস্ত আর রাঁধুনি। আর ভালো করে এটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা উচ্ছেগুলো, যেগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম। এটা লাস্টে দিলেও হতো, বাট আমি এখন দিয়েই দিয়েছি। আর এখানে আমি 1 কাপ মতন দুধ দিয়েছি, আর সাথে 1.5 কাপ মতন জল দিয়েছি। আর এটা ভালো করে ফুটে উঠলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি আর বেগুনটা। বড়ি আর বেগুনটা দেওয়ার পরে আমি এটা একটু ঢেকে দেব। আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছিলাম। আর যখন আমি এটা ঢেকে দিয়েছিলাম তখন একদম লো ফ্লেমে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতন এটা ঢেকে রেখেছিলাম। আর ঢাকনাটা খুলে দেওয়ার পরে সত্যি বলছি রাঁধুনির যে গন্ধটা, ওটা একদম পুরো ঘর মোমো করছিল। আর এরপরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটুখানি চিনি, আর ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। দেন আমার রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝোলটা টেনে নেবে। তো এই যে আমি দেখো সার্ভ করে নিচ্ছি। আর আমার এই শুক্তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওইদিকে আমি করে নেবো একটু আমের চাটনি, কারণ আগের দিন মানে অনেক আমই পেয়েছি আমরা। আর আমের চাটনিটা বানানোর জন্য আমি কিন্তু আগেই শুকনো কড়াইতে একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটুখানি সর্ষে ভালো করে নাড়াচাড়া করে ওটা নামিয়ে নেব। তারপরে ওই কড়াইতে ভালো করে তেল গরম করে সর্ষেটা আমি ভালো করে ফোড়ন দিয়ে নেব, মানে সর্ষেটা যতক্ষণ না চটর পটর করে ফাটে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে নেব, আর দিয়ে নেব আমি স্বাদ মতন একটু হলুদ। এদিকে ভালো করে আমটা ভাজা ভাজা করতে করতে আমি এদিকে এগুলো বেটে নিয়েছিলাম। আর আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, তো আমি এখানে আধ বাটা মতন কোনো রকম বেটে নিয়েছি। আর তারপরে এদিকে আমগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন চিনি। 2 কাপ 1.5 কাপ মতন আমি এর মধ্যে চিনি দিয়েছিলাম। মানে আমার আমটা কিন্তু বেশি একটা টক না, মানে বেশি মিষ্টির দরকার ছিল না। আর এটা হয়ে যাওয়ার পরে আমি একদম লাস্টে ভাজা মশলাটা দিয়ে আমার কিন্তু আমের চাটনিটা ওদিকে রেডি করে নিয়েছি। আর ওদিকে ঈশান ঈশিতার পড়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার দুপুরের খাওয়াটাও মানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে দেবো এখানে একটু ভাত ঘুম।
তারপরে ঘুমটুম থেকে উঠেছি আমরা অলমোস্ট 4টে 4:30 নাগাদ। আর তারপরে আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম একটু গ্রিন টি, আর ওরা খেয়েছিল একটু আমের চাটনি, কারণ ওরা দুপুরবেলা আমের চাটনিটা খায়নি। আর ওদের ছিল টিউশন, তো ওরা টিউশনের জন্য রেডি হয়ে গেছিলো। তারপরেই দেখছি সন্ধেবেলা আবার সেই রকম বৃষ্টি, মানে এত বৃষ্টি এত ঝড়, মানে ম্যাডাম কোনো রকম এসেছিল, এসে পড়িয়ে চলে গেছে। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তো ওদিকে বানিয়েছি পকোড়া, বাট এদের মন মানছে না, এরা আম তুলতে এসেছে, প্রচুর আম পড়েছিল, দুটো বউ এনে মানে কুড়িয়ে চলে গেছে। তো দেখো আজকের ভিউটা, এতক্ষণ এত ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে কি বলবো, এখন তো অনেক ঠিক আছে। পেয়েছিস কটা? ঠিক আছে, ওকে চলো, আর যেও না। আসলে কি হয়েছে, ওরা কিন্তু আম তুলে আনতে কিংবা আম পড়েছে সেই জিনিসটা নিয়ে আসবে, এটা না খুব একটা স্পেশাল ফিল করে। ওই জন্য আমিও কখনো ওদেরকে মানা করি না, একটা দুটো তিনটে মানে না হলে না হোক, ছোট্ট একটুখানি হোক, যাই হোক ওরা নিয়ে আসে, আমি সেটাতে অনেক হ্যাপি, ওদেরকে ফিল করা যে খুব ভালো। তো এটাই। আর এই বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা ঠান্ডা মৌসুমে পকোড়া হবে না সেটা তো কখনো হয় না। তো আমার কাছে ছিল পেঁয়াজ, তো আমি সেখানে একটু করেছি পেঁয়াজি, আর ছিল বকফুল, তো আমি করে নিয়েছিলাম কটা বকফুলের বড়া, আর সাথে আমি নিয়েছিলাম একটু ব্ল্যাক কফি। তো এগুলোই আমরা খেয়েছিলাম, আর বাইরে অনেকক্ষণ বসেছিলাম। তো চলো, তোমাদের সঙ্গে পরের আমার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।